আসসালামু আলাইকুম। কেরাটোকনাস নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি কর্নিয়া স্পেশালিস্ট ডক্টর সারা রহমান। কেরাটোকনাস রোগীরা আসলে একদিক দিয়ে খুব সাফার করে এবং অনেক দিন ধরে বারবার করে তাদের চোখের ডক্টর দেখাতে হয়। আজকে আপনাদের 5টি কথা বলবো কেরাটোকনাস নিয়ে। প্রথম প্রশ্ন, কেরাটোকনাস কি? কেরাটোকনাস অর্থ কালো চোখের যে মণি, সেই মণির একটি রোগ, যেখানে এই মণিটি আস্তে আস্তে পাতলা হয়ে যায়। এটি একটি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। তার মানে প্রতিদিন অল্প অল্প করে সময়ের সাথে সাথে চোখের কালো মণিটা খারাপ হতে থাকে, পাতলা হতে থাকে, আর তার সাথে এটি ইরেগুলার হয়ে যায়, যার কারণে তার ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম বা বাঁকা পাওয়ার আস্তে আস্তে ডেভেলপ করে। এটি হচ্ছে কেরাটোকনাস। দ্বিতীয় কথা, কেরাটোকনাসের রিস্ক ফ্যাক্টর কি কি? কেরাটোকনাসের সবচাইতে খারাপ রিস্ক ফ্যাক্টর হচ্ছে এটা ছেলেদের হয়। তার মানে একটি মেয়ের থেকে একটি ছেলের কেরাটোকনাস হবার সম্ভাবনা প্রায় 4 গুণ বেশি, এবং এটি সাধারণত ছোট বাচ্চা 6-7 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আই রাবিং। ছোট বাচ্চা যাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে বা একটা অভ্যাস আছে কনস্ট্যান্টলি আই রাব করে, এই চোখ রাব করবার কারণে কিন্তু দেখুন এই রাবিংটা সরাসরি কালো মণির উপরে গিয়ে আঘাত করে এবং মণিটাকে থিন করে ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম আস্তে আস্তে ডেভেলপ করে। তাহলে আই রাবিং করা কিন্তু একদমই সবার জন্যই নিষেধ। আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের চোখে দেখবেন যে কোনো জায়গায় পরীক্ষা করতে গেলে একটা অটো রিফ্র্যাকশনের একটা কাগজ দেয়। আমাদের রোগীরা বলে যে ম্যাডাম আমার এত মাইনাস পাওয়ার, আমার এত প্লাস পাওয়ার। ওখানে দেখবেন যে এস লেখা থাকে, তার পাশে সি লেখা থাকে। সি মানে সিলিন্ডার। এই সিলিন্ডার পাওয়ার যদি আপনার -3 বা তার বেশি হয়, তাহলে কিন্তু কেরাটোকনাস হবার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় প্রশ্ন, যে এটার কি কি সিমটম আছে, কিভাবে বুঝবেন আপনার কেরাটোকনাস হয়েছে? তাহলে একটা বললাম যে আপনি চশমা পরছেন এবং আপনার সিলিন্ডার পাওয়ার যদি 3-এর বেশি হয়। দ্বিতীয়ত, আপনি যদি কনস্ট্যান্ট আই রাবিং করেন। এবং তৃতীয়ত, আপনি কোনোভাবে চশমা দিয়েও আপনার দেখাটা ফোকাস হচ্ছে না। রোগীরা বলে যে ম্যাডাম আমি ফোকাস করতে পারি না, আমার মাথা ব্যথা করে, আমি ঝাপসা দেখি, দুইটা দেখি। অনেকে বলে ঘোস্ট ইমেজিং, যে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখাটা মনে হয় আমার ঠিক পরিষ্কার হচ্ছে না। এই জিনিসগুলো যাদের আছে তাদেরই কিন্তু কেরাটোকনাসের হবার সম্ভাবনা বেশি। চতুর্থ কথা, যে কেরাটোকনাস আপনি কিভাবে বুঝবেন? সিম্পল একটা টেস্ট করলে কিন্তু আমরা কেরাটোকনাস বুঝতে পারি, সেটি হচ্ছে অকুলার পেন্টাক্যাম। এর মাধ্যমে আমরা বুঝে ফেলি যে কেরাটোকনাস আছে কিনা, এবং থাকলেও সেটি মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার অবস্থায় আছে। এবং সবশেষের প্রশ্ন, কেরাটোকনাস হলে আমরা কি করব? প্রথম কথা, কেরাটোকনাস যদি আপনার ডায়াগনোস হয়েই যায়, তাহলে আই রাবিং করা সবার আগে বন্ধ করতে হবে, এবং এটার চিকিৎসাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলি। প্রথমে আমরা এক ধরনের লেজার করে দিই, যেটাকে আমরা বলি কোলাজেন ক্রস লিঙ্কিং। এই কোলাজেন ক্রস লিঙ্কিং এই যে রোগটা প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে, সেটাকে প্রিভেন্ট করে, বাড়াটাকে বন্ধ করে দেয়, রোগটাকে বন্ধ করে দেয়। তাহলে সিএক্সএল বা কোলাজেন ক্রস লিঙ্কিং এর কাজ হচ্ছে টু স্টপ কেরাটোকনাস। কিন্তু এই যে কেরাটোকনাস এতদিন হবার কারণে চোখে আপনার যে ক্ষতি হয়েছে, পাওয়ার চেঞ্জ হয়েছে, কর্নিয়াটা থিন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, সেটা কিন্তু এই কোলাজেন ক্রস লিঙ্কিং করলে ফেরত আসবে না। শুধুমাত্র এর থেকে যেন খারাপ না হয় সেটাকে বন্ধ করবে সিএক্সএল। এরপরে আপনার চোখে আপনি যে কম দেখছেন, সেই দেখার জন্য আমরা আপনাকে চশমা দিতে পারি। কেরাটোকনাসের বিভিন্ন ধরনের কন্টাক্ট লেন্স আছে, আরজিপি কন্টাক্ট লেন্স, স্ক্লেরাল কন্টাক্ট লেন্স। এই ধরনের কন্টাক্ট লেন্স গুলো আমরা আপনাকে ব্যবহার করতে দিতে পারি। তারপরেও যদি কাজ না হয়, তাহলে বিভিন্ন ধরনের কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি আছে, যেমন ডিএএলকে সার্জারি, পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি সার্জারি। এগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে সাহায্য করা যেতে পারে, এবং সবগুলো সার্জারি কিন্তু বাংলাদেশ আই হসপিটালে এভেলেবেল হচ্ছে, এবং আমরা করছি রেগুলারলি এই সার্জারি গুলো। সবশেষে বলবো যে যেহেতু বাংলাদেশে কালো মণিটা মরণোত্তর চক্ষুদান কেউ করে না, এই কারণে আমাদের মনির খুব অভাব। এই কারণে আমাদের এই অপারেশন গুলো খুবই কস্টলি। আপনি যদি চান যে আপনি আপনার আই ডোনেট করবেন, মরণোত্তর চক্ষুদান করবেন,
তাহলে আপনি কিন্তু চোখের ডক্টরদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার কর্নিয়া কিন্তু ডোনেট করেছি, সো দ্যাট আমার এই মৃত্যুর পরে আমার কর্নিয়া দিয়ে একজন মানুষ চোখে দেখতে পারে, কর্নিয়া সমস্যার অন্ধত্বজনিত কারণ থেকে সে দৃষ্টি ফিরে পায়। ধন্যবাদ।